আপনার ফোনে যদি এমন হয় একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে এইরকম লেখা আসে, একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হয়, আরেকটি অ্যাপ আনইনস্টল করার পরে একটি অ্যাপ ইনস্টল করা যায়। এই সমস্যাটা যদি আপনার ফোনে হয়, এই সমস্যাটা আপনি কিভাবে চিরদিনের জন্য সমাধান করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ধরনের সমস্যায় আর আপনি কখনোই পড়বেন না যে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হচ্ছে। কিভাবে কাজটা করবেন দেখে নেন। আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করি। প্লে স্টোর ওপেন করার পরে আমি এই অ্যাপটা সার্চ দিলাম। এই অ্যাপটা আমি আমার ফোনে ইনস্টল করব। কিন্তু দেখেন এই অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে না, এইরকম লেখা আসতেছে যে আমি যদি এই অ্যাপটা ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। আপনার যদি এই সমস্যাটা হয়, একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হয়, এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন? আমার ফোন মেমোরি থেকে আমি কোনো কিছুই ডিলিট করব না, মানে ফোন থেকে কোনো কিছুই ডিলিট করব না, তারপরেও আমি এই সমস্যাটা সমাধান করে ফেলবো। এবং এই সমস্যাটা সমাধান করার পরে প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গায় থেকে আমি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবো। কিভাবে করবেন দেখে নেন। প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন। এখান থেকে আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম, ইনস্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এখানে আগে আপনি দেখবেন যে আপনার ফোনে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, অডিও বা যে কোনো ডকুমেন্টস আছে কিনা। যদি অপ্রয়োজনীয় কোনো ডকুমেন্টস থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনি সেটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর যদি আপনার ফোনে অপ্রয়োজনীয় কোনো কিছু না থাকে, এখান থেকে কোনো কিছু ডিলিট না করেও আপনি আপনার ফোন মেমোরি ফাঁকা করতে পারবেন। কিভাবে করবেন? এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করার পরে এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার। দেখেন এই যে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজার লেখা আছে। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয়, এইরকম লেখা থাকতে পারে, শুধু অ্যাপস লেখা থাকতে পারে, ডিফল্ট অ্যাপস লেখা থাকতে পারে, পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে, অথবা অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে, লিস্ট অ্যাপ লেখা থাকতে পারে, অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, অ্যাপ্লিকেশন লিস্ট লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনার ফোনে সমস্ত অ্যাপগুলা যে ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি একটা কাজ করবেন, সেই কাজটা হলো যে এখানে আপনি দেখবেন কোন অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপের এমবি কমিয়ে দিবেন, তাহলে আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। এখন কথা হলো যে এই অ্যাপগুলোর এমবি আপনি কিভাবে কমাবেন। যেমন একটা আমি কমিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরেন যে ইউটিউব, এটা যদি আমি ক্লিক করি, যে অ্যাপের এমবি বেশি হয়ে গেছে সেই অ্যাপের এমবি কমানোর জন্য সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপরে স্টোরেজ এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার কেস এটা করে দেবেন এবং ক্লিয়ার ডাটা এটা করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকে করে দেবেন। তাহলে দেখতে পারবেন ইউটিউব এই অ্যাপের এমবি অনেক কমে গেছে। দেখেন এখান থেকে আমি ব্যাকে আসি, দেখেন এখানে কিন্তু এমবি অনেক কমে গেছে। যে অ্যাপের এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন সেই অ্যাপের এমবি দেখবেন অনেক কমে যাবে। এখানে আপনি এই অ্যাপগুলার এমবি যত কমাবেন ততই কিন্তু আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে। তখন আপনি দেখতে পারবেন প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গায় থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। ওই সমস্যাটা আর হবে না যে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো যে দেখেন এই যে যেমন এখান থেকে আমি ফেসবুক এই অ্যাপটা ওপেন করি। এখানে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি স্টোরেজ এখানে ক্লিক করলাম এবং ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা যদি আমি এখান থেকে এইভাবে করে এই অ্যাপের এমবি কমিয়ে দেই, তাহলে কি করতে হবে, ফেসবুক এই অ্যাপটি আবার পুনরায় প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার ব্যবহার করতে হবে। মেন কথা হলো যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলোর এমবি যদি এইভাবে কমিয়ে দেন, পুনরায় আবার প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো ইনস্টল করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই আপনি যে অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলোর এমবি এইভাবে কমানোর আগে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, মানে মনে রাখতে হবে যে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা আছে কিনা। তবে এখান থেকে যদি আপনি এইভাবে এই অ্যাপগুলোর এমবি অনেক কমিয়ে দেন তাহলে আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে এবং 100% গ্যারান্টি আপনি প্লে স্টোর থেকে অথবা যে কোনো জায়গায় থেকে যে কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর এইভাবে কাজ করার পর আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।